আলোচিত সেই মতিউর রহমান, যিনি এনবিআরের সাবেক সদস্য ছিলেন, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন থেকে যে মামলা দায়ের করা হয়েছিল সেই বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। মামলার বিষয়বস্তু ছিল দুর্নীতি দমন কমিশন থেকে তাকে একটি নোটিশ প্রদান করা হয়েছিল তার সম্পদ বিবরণী দাখিল করার জন্য। তিনি সম্পদ বিবরণী দাখিল করেছিলেন এবং তিনি তাতে 28 কোটি টাকার তার সম্পদের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দুর্নীতি দমন কমিশন থেকে তদন্ত করে সেখানে 30 কোটি টাকার মতো সম্পদ পায় এবং তার আয়কর নথি পর্যালোচনা করে দেখা যায় যে সেখানে 24 কোটি টাকা তার বৈধ আয় বা বৈধ সঞ্চয়। কাজেই সেখান থেকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বেরোয় আসে 5,40,00,000 টাকার। আমরা যেহেতু তিনি একজন পাবলিক সার্ভেন্ট এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তিনি উপার্জন করে সম্পদ করেছেন, সেই জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 5-এর 7-এর 26-এর 2, 27-এর 1 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সালের 5-এর 2 ধারায় চার্জ গঠন করার জন্য কোর্টে আবেদন জানিয়েছি এবং উভয়পক্ষ শুনানি শেষে বিজ্ঞ আদালত আগামী কত তারিখে 21শে জুলাই তারিখে আদেশ জন্য দিন ধার্য করে রেখেছে। এটা দুর্নীতি দমন কমিশনের বিশেষ মামলা নম্বর 22/2026, যেটা তার নিজস্ব মামলা। এই মামলার চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল এবং আজকে বিজ্ঞ আদালত আমাদের শুনানি গ্রহণ করছে। প্রসিকিউশন পক্ষ বলছে যে সে জ্ঞাত আয়ের বহির্ভূত প্রায় 5 কোটি সামথিং এই পরিমাণ টাকার অতিরিক্ত তার সম্পদ ছিল, যেটা সে তার সম্পদ বিবরণীতে দাখিল করছে। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে আমরা যে ট্যাক্স রিটার্নের পরে যখন দুদক আমাদের কাছে সম্পদ বিবরণী চেয়েছে, তখন আমরা প্রথমে একটা সম্পদ বিবরণী দিয়েছি, ওইটার সাথে আবার সাপ্লিমেন্টারি রিভাইসড একটা সম্পদের বিবরণী দিয়েছি, যেটা দুদক তার নোটিশে নিয়েছে এবং চার্জশিটে সেই রিভাইস সম্পদ বিবরণীর তথ্য উল্লেখ করছে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে সম্পদ, আমাদের কোনো জ্ঞাত আয়ের বহির্ভূত কোনো সম্পদ নাই, একেবারে সঠিকভাবে সমস্ত সম্পদের বিবরণ দেওয়া আছে, যেটা কোর্টও কনভিন্স হয়েছে। কোর্ট বলছে যেহেতু প্রসিকিউশনকে জিজ্ঞেস করছে, যেহেতু রিভাইস রিটার্নটা আপনি গ্রহণ করার পর কেন তদন্তকারী কর্মকর্তা ওইটার ব্যাপারে উল্লেখও করছে, কিন্তু যখন সম্পদের হিসাব করছে তখন আবার সেটা সে নোটিশে নেয়নি। এই ব্যাপারে কোর্ট তাকে দুদকের যে প্রসিকিউশন পক্ষকে জিজ্ঞাসাবাদ করেছে এবং আমরা আশা করি 21 তারিখ মামলাটাই চার্জ গঠনের রায়ের জন্য দিন ধার্য আছে। আমরা আশা করি উনি অব্যাহতি পাবেন।